আইএলটিএস এর রাইটিং টাস্ক 1 আমরা আজকে বর্ণনা করব। আমি মাহফুজুর রহমান আছি আপনাদের সাথে ইউনিক আইএলটিএস এর পক্ষ থেকে। তো চলেন আমরা দেখি। আমরা যখন ম্যাপ লিখতে যাব তখন আমরা 4টা পার্টে লিখব। যেটা সবচেয়ে আপডেটেড স্টাইল সেটা হচ্ছে প্রথমে লিখবেন ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে ওভারভিউ, তারপরে হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2। এই স্ট্যান্ডার্ডটা হচ্ছে সবচেয়ে আপডেটেড। আর আপনি চাইলে একসাথে পুরোটাও লিখতে পারেন, তবে সেক্ষেত্রে টিচারদের পড়তে বা প্রকার মানে আপনাকে মার্কস দিতে একটু আহ, দ্বিতীয়বার চিন্তা করতে হয়, বাট এটাকে আপনার খুবই স্ট্যান্ডার্ড হিসাবে তারা কাউন্ট করে। তো চলেন আমরা দেখি। ইন্ট্রোডাকশনে কি থাকবে, যে আপনাকে যে কোশ্চেনটা দিছে সেটাকে প্যারাফ্রেজ করবেন। প্যারাফ্রেজ কি, কোশ্চেনটা থেকে আপনি হুবহু নিবেন না, ওই সেম কথাটাকে আপনার ভাষায় লিখবেন। তো আমি একটা সিম্পল প্যারাফ্রেজ নিছি, যেমন দ্য ম্যাপস ইলাস্ট্রেট দ্য চেঞ্জেস দ্যাট হ্যাভ টেকেন প্লেস ইন, আপনার যেখানে প্লেসের নাম লেখা আছে বা যেই জায়গাটাতে আপনি পরিবর্তন দেখতেছেন সেটা বিটুইন দুইটা সাল, যে সালের সাথে যে সালের কম্পেয়ার করা হয়েছে। তো চলেন এক্সাম্পল দিয়ে আমরা দেখি। দ্য ম্যাপস ইলাস্ট্রেট দ্য চেঞ্জেস দ্যাট হ্যাভ টেকেন প্লেস ইন এ পাবলিক পার্ক। দ্যাট মিনস ওই চিত্রটাতে পাবলিক পার্কটাতে পরিবর্তন আসছে বিটুইন 2000 অ্যান্ড 2020। এই 20 বছরের মধ্যে পাবলিক পার্কটা চেঞ্জ হয়েছে। তো এই একটা কথা আপনি শুরু করলেন, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এরপরে আসেন ওভারঅল। ওভারঅলে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা লিখব। ইন্ট্রোডাকশন হচ্ছে জাস্ট যেটা চোখে পড়ার মতো সেটাকে লিখলাম, আর ওভারঅলে একেবারে ছোট ছোট থেকে সকল চেঞ্জ আমরা এখানে আনার চেষ্টা করব। তো কিভাবে লিখতে হয় ওভারঅল? ওভারঅল লিখে কমা দিবেন। দ্য এরিয়া হ্যাজ আন্ডারগন সিগনিফিক্যান্ট চেঞ্জেস উইথ সেভারাল ফেসিলিটিস বিং অ্যাডেড, রিলোকেটেড অ্যান্ড এক্সপান্ডেড। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা প্যাটার্ন। অথবা ওভারঅল লাইনটা আরেকভাবে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে ওভারঅল দ্য প্লেস উইল বিকাম মোর মডার্ন। মানে এটা অনেকটাই মডার্ন স্টাইল হয়ে গেছে। আমরা সরাসরি ওইখান থেকে আমাদের ভাষায় লিখতেছি। অ্যান্ড ডেভেলপড উইথ সেভারাল নিউ ফেসিলিটিস। এটা হচ্ছে ধরে ধরে একটা একটা করে লিখছি, এটা হচ্ছে পুরাটাকে সামারাইজ করে লিখছি। আপনার যেটা ইচ্ছা, আপনি যদি একটু দুর্বল হন প্রথমটা ফলো করেন, যদি একটু নিজে বানায় লিখার অ্যাবিলিটি ভালো থাকে দ্বিতীয়টা ফলো করেন। এবার ওভারঅল শুরু হয়ে গেল। আমরা এবার বডি প্যারাগ্রাফ 1 এর মাঝে আমাদের যে বর্ণনা সেটা শুরু করব। স্ট্রাকচারালি আপনি প্রথমে যেটা শুরু করতে পারেন টু বিগিন উইথ অথবা ফার্স্টলি, প্লাস আপনার যে যে লোকেশনগুলোতে আপনার পরিবর্তন আসছে। এরপরে হচ্ছে ইন দ্য পাস্ট, আগে কি ছিল, দেয়ার ওয়াজ, শিওর আপনি যেহেতু পাস্ট লেখছেন পাস্ট টেন্সেই লিখবেন, যে যে আগের ফিচারগুলো ছিল। এরপরে হচ্ছে হাউএভার নাও, কথাটাকে ঘুরাইলেন, অতীতটা শেষ এবার বর্তমানে আসলেন। ইট হ্যাজ বিন চেঞ্জড, ওকে, অথবা ইট হ্যাজ বিন চেঞ্জিং। ইন এডিশন, মোরওভার, আরেকটা কানেক্টরস মনে রাখবেন, স্পিকিং বলেন রাইটিং বলেন, যেখানে যত বেশি কানেক্টরস ইউজ করবেন মার্ক তত বেশি আসবে। প্লাস অ্যানাদার চেঞ্জ, অন্যান্য চেঞ্জগুলোও লিখবেন। একটা এক্সাম্পল দিয়ে দিছি। টু বিগিন উইথ সেভারাল চেঞ্জেস ক্যান বি সিন ইন দ্য নর্দার্ন পার্ট অফ দ্য এরিয়া। In the past, there was a large farmland, but it has been replaced by a residential area. খেয়াল করেন, আগে ছিল লার্জ ফার্মল্যান্ড, যেটা এখন পরিবর্তিত হয়ে রেসিডেন্সিয়াল এরিয়া হয়ে গেছে। মোরওভার, অধিকন্তু এ নিউ রোড হ্যাজ বিন কনস্ট্রাক্টেড, ছবিতে আগে নিউ রোড ছিল না, এখন আসছে। টু ইমপ্রুভ ট্রান্সপোর্টেশন। দ্যাটস ইট। আমার লেখা শুরু হয়ে গেল, এবার আমরা এক্স্যাক্টলি বর্ণনা করা শুরু করব। ঠিক একইভাবে আরো কিছু ইনফরমেশন অ্যাড করব, জুড়ে দিব বডি প্যারাগ্রাফ 2 তে, যেমন ফার্দার মোর, ইন এডিশন, এগুলা লিখে তারপরে অ্যানাদার যে চেঞ্জগুলো আছে সেগুলা, কোথায় কোথায় চেঞ্জ হয়েছে সেটা। দেয়ার ইউজ টু বি, সেখানে কি ছিল বা কি থাকার কথা ছিল, ওল্ড ফিচারগুলা। হাউ এভার নাও দিয়ে আবারও মুভ করবেন, মানে আগের প্যাটার্নটাকেই আবার নতুন করে দিবেন, বাট নতুন ফিচার দিয়ে। ঠিক একইভাবে আমরা এখানে দেখাই দিচ্ছি। তো এই হচ্ছে টোটালি আপনার একটা প্যারাগ্রাফকে, রাইটিং টাস্ক 1 কে কিভাবে লিখবেন প্রথম থেকে এন্ড পর্যন্ত। আর আমরা বলি যে কনক্লুশন কিভাবে লিখবো, বডি প্যারাগ্রাফ যে 2টা থাকে সেটার লাস্ট অংশটাই কনক্লুশনের বাক্যগুলো অ্যাড করে দিবেন। দ্যাটস ইট। কোনো কোশ্চেন থাকলে ভিডিওর কমেন্টে করেন, আমরা ক্লিয়ার করে দিব। আর এখানে কিছু জেনারেল সেন্টেন্স আমি আপনাদেরকে দিছি, যারা খুবই খুবই দুর্বল, যে ভাইয়া আমি খাতা ধরলে মাথা ফ্রেশ হয়ে যায়, তারা অন্তত এই বাক্যগুলো শিখে কিছুটা লেখার অভ্যাস করেন, তারপরে নিজেকে ইমপ্রুভ করেন। তো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।